সাইদিকে কিভাবে আদালতে নেওয়া হতো মনে আছে তো? মাওলানা মামুনুল হককে কিভাবে নেওয়া হতো মনে আছে তো? আল্লামা জুনাইদ বাবুনগরীর উপরে কি নির্যাতন হয়েছে ভুলে গেছেন তো? মুফতি আমির হামজার উপরে কি নির্যাতন হয়েছে মনে আছে তো? তোমরা আলেমদের হাতে রশি দিয়ে আলেমদেরকে বেজ্জত করেছো, আল্লাহ তোমাদেরকে গোটা জাতির সামনে বেজ্জত করেছেন। দুই চোরকে এমন ভাবে বান্দা রাখছে, দেখলে মনে হয় মানুষের গরু চুরি করছে। পরিণতি এমনই, তোমরা আলেমদেরকে যেভাবে বেজ্জত করেছো, আল্লাহ তোমাদেরকে সেভাবে গোটা জাতির সামনে আজকে বেজ্জত করে দিয়েছে। এরা আলেমদেরকে বেজ্জত করে উঠিয়েছে, আজকে কি তাদের ইজ্জত আছে? জোরে বলেন। পাবলিক কি ছুড়ে, কি ছুড়ে? পচা ডিম, তাও ভালো ডিম। আর কি মারে, কি মারে? কিন্তু আলেমদেরকে যখন উঠানো হয়েছে, আশেপাশে থাকা দাঁড়িয়ে থাকা মানুষদের হৃদয় কেঁদেছে কি কাঁদে নাই? সারা বাংলাদেশের মানুষ তাদের জন্য দোয়া করেছে কি করে নাই? এই জালিমদের জন্য কেউ দোয়া করে? কারো ভালো লাগে? কেউ কাঁদে? এই কথাটাই আল্লাহ কোরআনে বলেছেন। সূরা দুখানের 44 নম্বর আয়াতে আল্লাহ জালিমদের কথা বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন। এই জালিমদের জন্য এদের কৃতকর্মের শাস্তি আসলে আসমানেরও কেউ কাঁদবে না, জমিনেরও কেউ কাঁদবে না। আজকে তাই হচ্ছে, কেউ তাদের জন্য আফসোস করে না।